ঘুগনি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম এবং 400 গ্রাম পরিমাণে মটর কলাই নিয়েছিলাম। সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। মটর কলাইটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রেসার কুকারের মধ্যে মটর কলাইগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ জল এবং একটু নুন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবং একটু রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে একটা বাটির মধ্যে দিলাম আদা বাটা, হলুদ, কাশ্মীরি মিরিচ, নুন। সেটা একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা, ধনে, 2 টুকরো এলাচ, দারচিনি, 1 পিস তেজপাতা ও শুকনো লঙ্কা। সেটা সামান্য একটু নেড়ে চেড়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিলাম আলুগুলো সামান্য একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। দিয়ে কড়ায় তেল দিয়ে দিলাম তাতে জিরে ফোড়ন দিলাম। দিয়ে কড়ায় তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বড় সাইজের টমেটো কুচি। তারপর দিলাম রসুন এবং কাঁচা লঙ্কার সেই পেস্টটি। এই পেস্ট দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষানোর পর সে আদা, নুন, হলুদ, কাশ্মীরি মির্চের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ জল। দেখুন তেল ছেড়ে এদিকে আমার মটর কলাইও সিদ্ধ হয়ে গেছে ঘুগনির জন্য। দেখুন ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলাটা, আর একটু কষিয়ে নিলাম এবং গ্যাসটি আমি রেখেছিলাম লো ফ্লেমে। দিয়ে সিদ্ধ করে রাখা মটর কলাই এবং তার সমস্ত জলটুকু আমি দিয়ে দিলাম এবং সামান্য একটু জল দিয়েছিলাম। আমি একটু গরম জল দিতে ভালোবাসি, পরে আমি একটু গরম জল অ্যাড করেছিলাম ওর মধ্যে, সেটা আমি দেখালাম না। দিয়ে ঘুগনিটা কিছুক্ষণ জন্য ফুটতে দিলাম। তারপর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এটা আপনারা স্কিপ করতে পারেন। দেখুন ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। শেষে আমি সেই যে মশলাটি তৈরি করেছিলাম সেটি আমি উপরে দিয়ে দিলাম এবং গ্যাসটিকে বন্ধ করে দিলাম। দেখুন আমার ঘুগনি রেডি।